আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর বিজনেস ফরকাস্টিং বা টাইম সিরিজ অ্যানালিসিস এর সম্পূর্ণ অধ্যায়ের সব অঙ্ক করবো আর কি। একটা অধ্যায় আজকের ক্লাসে শেষ করবো। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। যদি এই চ্যাপ্টার থেকে আর কি, অর্থাৎ চ্যাপ্টার 8 থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে আজকের ক্লাস যারা করবেন তারা এই ক্লাস পরীক্ষায় আনসার করতে পারবেন। আপনাদের তো অনেক আগে নোটিশ দিয়ে দিছি আজকে রাত 8টায় ক্লাস, কিন্তু দুঃখের বিষয় আপনারা তো শেয়ার মেনশন করতে আগ্রহী না, যার ফলে নোটিফিকেশন পান নাই, ঘোষণাও পান নাই। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের এই খবর নাই ক্লাস হয়ে গেছে 10-15 মিনিট, তারাই আসে নাই। তারাও জানে না যে আজকে যে ক্লাস আছে। কালকে যে এতবার ঘোষণা দিয়ে দিলাম যে আজকে একটা ক্লাস করাবো, ওই ক্লাসে একটা চ্যাপ্টারে একটু যে শিখিয়ে দিব, সেটা আপনাদের জানা নাই। বিষয়টা খুবই দুঃখজনক। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দেবো, আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন, যাতে অন্যরা এই ক্লাসটা দেখে উপকার পায় এবং আপনাদেরও উপকার হয়। আমি শেয়ার করে রাখতেছি যাতে যারা ক্লাসটা মিস করে ফেলবে পরবর্তীতে যাতে দেখে নিতে পারে। গতকালকে আমি কিছু অঙ্ক কমাই দিছিলাম আপনাদের, যাদের অবস্থা খুব খারাপ তাদের বলে দিছিলাম এই প্রথমতে 7, 8, 9, অর্থাৎ ফার্স্টে 9 দেখবেন, পরে 8 দেখবেন, পরে 7 দেখবেন, এই তিনটা অধ্যায় করবেন। পরবর্তীতে চ্যাপ্টার 1 করবেন, তাহলে পাস করে ফেলবেন ইনশাল্লাহ। আর এছাড়া এখান থেকেও দুইটা, এখান থেকেও তিনটা অঙ্ক করে দিতে বলছিলাম, 5টা অঙ্ক এক্সট্রা করে দিতে বলছিলাম। এগুলো করলে 5 নাম্বার বা ভালো নাম্বার পাওয়ার সুযোগ আছে। আমরা আজকে টাইম সিরিজ অ্যানালাইসিস এর A to Z শিখে নিব এক ক্লাসে। টাইম সিরিজ অ্যানালাইসিস এর আমার শীটে অঙ্ক আছে মোটমাট, যেটা চ্যাপ্টার 8, অনেক সহজ একটা চ্যাপ্টার। এখানে এই যে এই টাইপের অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে। গত বছর যেহেতু এইটা আইসা পড়ছে, এই যে এই অঙ্কটা চলে আসছে গত বছর শীট থেকে, তো এই বছর যদি আসে, এই 5 নাম্বারটা চলে আসছে। সো এই বছর তো এই টাইপের না এসে আসতে পারে হলো প্রবলেম 3 অথবা 2, 1, 2, 3-এর মাঝে একটা আসতে পারে। এখন আজকে আমি প্রবলেম 3টা নিয়ে একটু আলোচনা করব, আর প্রবলেম 2টা নিয়ে আলোচনা করব। 3 এবং 2 দুইটাই পড়ায় দিলে এই চ্যাপ্টার শেষ। দ্রুত কাজ করব আপনারা, আহ যাতে আপনাদের যদি কোনো ছোটখাটো প্রশ্ন থাকে আজকে এখন করতে পারেন, অথবা আগামীকাল রাত 8টায় যে ক্লাস হবে, সলভ ক্লাস হবে, ওখানে অঙ্ক শিখাবো না, আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আপনারা যে 2 দিন, গতকালকে আজকে সারাদিন এবং আগামীকালকে সারাদিন পড়বেন, পড়ার পরে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আগামীকাল রাত 8টার ক্লাসে বলবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপর শনিবার রাতেও আমি আপনাদের সঙ্গে সময় দিব, আপনাদের সমস্যাগুলো শুনবো। তা শুরু করে 3 নাম্বারটা দিয়ে, যেহেতু 3 নাম্বারটার মাঝে অনেকগুলো অপশন আছে। প্রবলেম 3 তে এই যারা একটু দুর্বল স্টুডেন্ট দেখবেন এরকম দুইটা বক্সের ভিতরে কিছু সংখ্যা দেওয়া আছে, আর এই দিকে খুঁজবেন ট্রেন্ড ইকুয়েশন করতে বলছে কিনা, অথবা প্রশ্নের মাঝে খুঁজে দেখবেন কোন জায়গায় লিস্ট স্কোয়ার মেথড, এই যে লিস্ট স্কোয়ার মেথড এই শব্দটা আছে কিনা। লিস্ট স্কোয়ার মেথড বা ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড ইকুয়েশন এরকম শব্দ দেওয়া থাকলে মনে করবেন কনফার্ম 10 নাম্বার আমরা পেয়ে গেছি। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে এইগুলা থেকে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো প্রবলেম 3 এই একটা ছক দেওয়া আছে, ছকটা আমি উঠাইতেছি ফার্স্টে। আমি অঙ্ক এখনো শুরু করি নাই, প্রশ্নটা উঠাইতেছি। ফার্স্টে ইয়ার, পরে হলো প্রোডাকশন বা এক্স প্রোডাকশন লিখে প্রোডাকশন। ইয়ার দেওয়া আছে 2000 না, 1994। 1994।
এখানে কয়টা অংশ আছে? 7টা সাল দেওয়া আছে আর কিছু সংখ্যা দেওয়া আছে। এই দুইটা ঘর দেওয়া আছে প্রশ্নে, এই দুইটা ঘর দেওয়া থাকবে সবসময়। দেওয়ার পর এই জায়গায় লিখবে লিখবে শো দ্য ট্রেন্ড ইকুয়েশন। এই ট্রেন্ড ইকুয়েশন যদি বলে, অথবা ট্রেন্ড ভ্যালু, ড্র এ ট্রেন্ড লাইন, অথবা লিস্ট স্কোয়ার মেথড, ট্রেন্ড ভ্যালু, এরকম শব্দ যদি বলে, এই দুইটা ঘরের পাশাপাশি, এই দুইটা ঘরের সঙ্গে সঙ্গে আপনি আরো 4টা ঘর অতিরিক্ত করবেন, 6টা ঘর লাগবে টোটাল। এই ঘরগুলো আপনার করতে হবে প্রশ্নে, যদি ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড ইকুয়েশন এগুলো লিখতে হয়, লেখা থাকে। একেবারে ইজি। প্রথম ঘরটার নাম এক্স। এক্স কিভাবে নির্ধারণ করা হয়? ধরেন 1 2 3 4 5 6 7টা, 7-এর মাঝখানে এখানে 0 দিব, এখানে -1 -2 -3 -1 +1 +2 +3। কি করলাম? আবার বলতেছি, যতগুলো সংখ্যা হবে এর মাঝখানেটা মাইনাস দিব, উপরে গুলো মাঝখানেটা 0 দিব, উপরে গুলো -1 2 3 4 দিব, নিচের গুলো +1 2 3 4 দিব। আপনারা কি বুঝতে পারছেন এই অংশটা? মনে করেন এটা বুঝে গেলে মনে করেন অর্ধেক অঙ্ক শেষ। এখন অনেকের প্রশ্ন, যদি স্যার এখানে 7টা আছে, যদি 9টা হয়, 1 2 3 4 5 6 7 8, 9টা সংখ্যা হইলো, মাঝখানে এটারে 0 দিব, উপরটা 1 2 3 4, 1 2 3 4, এগুলো মাইনাস, এগুলো প্লাস। অর্থাৎ বেজোড় সংখ্যা হলে কি করব? বেজোড় সংখ্যা হলে মাঝখানটা মাইনাস দিব, উপরে প্লাস, -1 2 3 4 5 6 7 যাব, নিচের গুলো -1 2 3 4 5 6 যাবো। ধরেন সংখ্যা আছে 5টা, ধরে নেই 5টা আছে, 5টা। তাহলে এটার শূন্য দিব, এটার -1 -2, এটা +1 +2। 7টা যদি হয়, এটার এটা হলো -1 -2 -3, এখানে 1 2 3। বুঝতে পারছেন কিনা? এর যতটুকু বুঝাইলাম এটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখতে হবে। যদি আমি যেটা বুঝাইছি সেটা যদি বুঝতে পারেন, কষ্ট করে ওকে লেখাইতে হবে। আপনাদের প্রশ্ন কি আছে এটা আমি জানি। যদি জোর হয় তাহলে কি করতে হবে? জোরেরটা আমি বলবো, আগে বেজুরটা বুঝতে পারছেন কিনা। এখানে বেজুর সংখ্যা যদি হয় 7টা, 5টা, 9টা, 11টা, 13টা, যতগুলা হবে, মাঝখানে একটা শূন্য ধরে উপরের গুলা মাইনাস, নিচের গুলা প্লাস। এই কথাটা কি সবাই বুঝতে পারছেন কিনা? বুঝতে একটু কষ্ট করে ওকে লেখেন। আমি নেক্সটে যাই, আপনার প্রশ্ন উত্তর দিব। ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝতে পারছেন? ভেরি গুড। এখন যদি এখানে জোর হয় 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এখন তো মাঝখান করা যায় না। হ্যাঁ, 7টা হয়েছিল, মাঝখানে 0 ধরছিলাম, আর এগুলো 1 2 3 4 দিছিলাম, এগুলো 1 2 3 4 দিছিলাম। 9টা হয়েছিল, তখন কি করছি আমি? এই জায়গায় সময় দিয়েছি, কারণ এরপর আর সময় নিব না, কারণ এটাই শেষ। এটা বুঝতে সব শেষ। এটা 0 ধরছিলাম, এগুলো 1 2 3 4 5 ধরছিলাম, এগুলো 1 2 3 4 ধরছিলাম। এইভাবে তো আমি করে ফেলছিলাম। এখন সংখ্যা আছে 8টা বা 6টা, 1 2 3 4 5 6টা। এখন কি করব? এইগুলা মাইনাস, এরা সবাই মাইনাস, আর এরা সবাই প্লাস। এতটুকু বুঝতে পারলাম। এটা লিখবেন 1 3 5, 1 3 5। ধরেন এখানে সংখ্যা আছে আরো দুটা বেশি, এখানে ধরেন একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে। কয়টা সংখ্যা? 8টা। তো এখানে হবে 7, এখানে হবে 7। অর্থাৎ বেজোড় সংখ্যা যদি হয়, তাহলে মাঝখানে একটা 0 ধরে উপরে নিচে প্লাস, উপরে মাইনাস, নিচে প্লাস। যদি এমন হয় সংখ্যাগুলো এখানে বেজোড় আছে, জোড় যদি হয়, তাহলে 2 ভাগ করব। উপরের গুলা -1 1 3 5 7 9 এভাবে যাবে, নিচের গুলা +1 3 5 7 9 যাবে। এই লাইনটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন। এটা বুঝতে মনে করেন অঙ্কের অর্ধেক শেষ। এরপরে আর কোনো কঠিন কিছু নাই, এরপরে বাচ্চাগুলো বানানো পারবে। বুঝে গেছেন? এরকম একটা অঙ্ক করাবো যদি সময় পাই।
পরের ঘর আর কঠিন কিছু না। এক্স স্কোয়ার সবাই পারবেন, এক্স স্কোয়ার মানে এই জিনিসটার উপরে স্কোয়ার, -3 উপরে স্কোয়ার কত আসলো তাহলে 9, -2 উপর স্কোয়ার 410 149। 4 নাম্বার ঘর কি বুঝে গেছেন আপনারা? একটু কষ্ট করে ওকে লিখেন, 4 নাম্বার ঘর বুঝে গেলে ওকে লিখেন কষ্ট করে। আচ্ছা, ভিডিও থাকবে, যারা বুঝতেছেন না আরেকবার দেখতে পারবেন। আর যারা ভর্তিকৃত এইসব অঙ্ক তো দ্রুত, এখন তো বুলেটের মতো গতিতে করাইতেছি, যারা ভর্তিকৃত তারা তো এইগুলা কচ্ছপের গতিতে করাইছে একেবারে, একেবারে হাতে কলমে বাচ্চাদের যেভাবে বুঝায় এইভাবে করাই দিছি। ভিডিও দেখে নিবেন, হ্যাঁ। একজন লিখছে, গতবার ফেল করছি, এবার মনে হয় ফেল করবো, কিছুই পারি না, কিছুই মনে থাকে না। স্ট্যাটিস্টিক্স যদি কোনো কিছু মনে না থাকেন, কিছু না পারেন, তাহলে তো সর্বনাশ। আচ্ছা, 5 নাম্বার, 5 নাম্বার ঘর হলো এক্স ওয়াই, মানে এটারে ওয়াই ধরবেন মনে মনে, আর এটা হলো এক এক্স। এক্স ওয়াই মানে এই দুটো সংখ্যার গুণফল, 2 আর 4-এর গুণফল, 2 গুণ 4, 2 গুণ 4-এর গুণফল এইটা। তো 2 গুণ 4-এর গুণফল আসতেছে -240, -180, -92, 0, -94, না এটা প্লাস, আর এটা হলো 198, 276। আচ্ছা, অনেকেই বলতেছেন স্যার এই মাইনাস মাইনাস বুঝতেছি না, কিভাবে কি করছি। আপনি ঠান্ডা মাথায় অঙ্ক করবেন, সাইন্টিফিক ক্যালকুলেটর দিছে আপনাকে স্যারে। সরি, ভুল লিখছি, 2 গুণ 3, তাড়াহুড়া করে ভুল লিখে ফেলছি। এই দুইটা ঘরের গুণফল, এই যে এই দুইটা ঘরের গুণফল, 80-র সঙ্গে 3 গুণ 240, 90-এর সাথে 2 গুণ 180, 92-এর সাথে 1 গুণ -92। এখন এটা যে আমি করলাম অনেকের মাথায় ঢুকতেছে না, সাইন্টিফিক ক্যালকুলেটর নিবেন। 80 গুণ -3, সাইন্টিফিক ক্যালকুলেটর বলতে 240 মাইনাস, আপনি চোখ বন্ধ করে লিখবেন, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস মাইনাস, এইসব চিন্তা করার দরকার নেই। ক্যালকুলেটর যা বলে তাই লিখে দিবেন। 5 নাম্বার ঘর যদি আর কি 5 নাম্বার ঘর যদি বুঝে যান, তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন, ওকে, ইয়েস ওকে কিছু লিখে দেন। 5 নাম্বার ঘর যদি বুঝে যান, একটু কষ্ট করে লিখে দেন। উপরে 1 2 3 লিখতে হবে না, আপনি বুঝার জন্য আমি লিখে দিছি, আর কিচ্ছু না। এই সবটা যোগফল নামাতে হবে, এই সবটা যোগফল নামাতে হবে, এই সবটার এই 4টা কোণের যোগফল নামাতে হবে। এই ঘরটাকে বলা হয় এন সংখ্যা। কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা সংখ্যা আছে। এটা এটা সবটা যোগফল নামাতে হবে। যোগফলকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সামেশন। সামেশন ওয়াই হলো 630। এই সবগুলোর যোগফল নামাতে হবে, এটা যোগফল বলা হয় সামেশন এক্স স্কোয়ার। এটা যোগফল আসতেছে কত আসে? 28। এই সবগুলোর যোগফল নামাতে হবে, সামেশন এক্স ওয়াই 56। এই ঘরটা তো লিখি নাই, এই ঘরটার নাম হলো ট্রেন্ড ভ্যালু। এই ঘরটাই বের করতে হবে আমাদের। এখন এই ঘরটা করতে গেলে আপনি একটু বোরিং লাগবে। বোরিং লাগলো আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। ধরেন পরীক্ষা হলে বলছে তুমি সারাক্ষণ এইভাবে 1 2 3 1 2 3 এইভাবে এই সংখ্যাগুলো একটা সংখ্যা দিছে, এটা 50 বার লিখলে 10 নাম্বার দিবে। এরকম একটা সংখ্যা দিছে, এটা 50 বার লিখলে 10 নাম্বার দিবে। এখন আপনার যদি পরীক্ষা হলে কাজ না থাকে, পাশ করতে হয়, তখন 50 বার না 500 বার লিখলেও যদি 5 নাম্বার দেয়, আপনি লিখতে রাজি? রাজি না? না কে কে রাজি আছেন? যদি বলে যে একটা সংখ্যা দিলাম, এটা 50 বার লিখবা, 5 নাম্বার দিয়ে দিব, রাজি হবেন না? যারা ফেল করবে তারা রাজি হয়ে যাবে যে হ্যাঁ আমি লিখে দিয়ে আসি, তারপর পাস করি। এই অঙ্কে একেবারে বোরিং অঙ্ক, অনেক বড় কিন্তু ইজি, এক কাজে বারবার করতে হয়। আচ্ছা, এখন আমাকে 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ট্রেন্ড ভ্যালু বের করো, অর্থাৎ এই জিনিসটা বের করে দেখাতে বলছে। এটা বের করতে হলে সূত্র লাগবে। ট্রেন্ড ভ্যালুর একটা সূত্র হলো ওয়াই সি। এই যে ওয়াই সি বের করার সূত্র, এ প্লাস বি ইন্টু এক্স। এ কি বি কি এগুলো আমরা জানি না। এ হইলো, আমি কিভাবে মনে রাখি, এটার এটাতে ভাগ, প্রথম দুইটার ভাগফল হলো এ। আমি মনে রাখি যে আমি সূত্র মুখস্থ করতে পারি না, ছোটকাল থেকে সূত্র মুখস্থ হয় না। এই দুইটার ভাগফলকে এ বলা হয়, এই দুইটার ভাগফলকে বি বলা হয়। কিন্তু আল্লাহর রহমতে এই কৌশল দিয়ে বাংলা আমার বিবিএমবি এর 40টার উপরে সাবজেক্ট, 50 60টা সাবজেক্ট,
এর যত বইয়ের সূত্র আছে সেগুলো সব আল্লাহর মধ্যে মনে রাখে কিভাবে, কৌশল দিয়ে। এই দুইটার ভাগফল হলো এ, যেমন সামেশন ওয়াই বাই এন, 63 আর 7, কত আসে উত্তর? 90। আমি যখন করি অঙ্কটা না, আপনার একটু কষ্ট করে নিজেরাও করবেন, না করলে কি হবে জানেন, পরীক্ষায় আপনি পারবেন না। আপনি দেখবেন আমি তো আমারটা মুখস্থ, বা আপনি খাতা উঠাইতেছেন যেভাবে, দেখে দেখে শুধু পরবর্তীতে পরীক্ষা হলে যাবেন, যাওয়ার পরে এগুলো একটা মিলাতে পারবেন না। এখন এ আর বি বের করতেছি, যে এ দরকার আর বি দরকার। এ সূত্র এটা, বি এর সূত্র এটা, মুখস্থও করতে পারেন, আমার মতো মনেও রাখতে পারেন। এটা উপরে এটা নিচে, এ বেরোবে। এটা উপরে এটা নিচে, এ বেরোবে, বি বেরোবে। এ আর বি এর মান বের করলাম, কারণ আমার এটা দরকার। এখন আমাদের এই জিনিসটা বের করার জন্য এই সূত্রে এ আর বি এর মান বসাতে হবে, যে এ এর মান বি এর মান বসাইতে হবে। কিভাবে বসাবো? লিখবো হোয়েন এক্স সমান সমান, এই যে এক্স এর মান 3 না, -3, দেন এক লাইনে লিখবেন ওয়াই সি সমান সমান এর মান 90, বি এর মান 2, এক্স এর মান -3। সাইন্টিফিক ক্যালকুলেটরকে এইভাবে লেখা আদেশ দিবেন, বলো কত আনসার, সে বলবে 84, লিখবেন এখানে 84। এটা কি বুঝতে পারছেন আপনারা কিছু? আচ্ছা আমি আবার বুঝাই, এটা দিয়ে বুঝাই। হয় এক্স সমান সমান -2, দেন ওয়াই সি সমান সমান 90 যোগ 2 -2, আসবে হলো 86। অর্থাৎ এই সমীকরণে এ এর মান বসাবেন 90, বি এর মান বসাবেন 2, এক্স এর মান যখন -3 বসাবেন এটার উত্তর আসবে, এক্স এর মান -2 বসালে এটার উত্তর আসবে, এক্স এর মান -1 বসালে এটার উত্তর আসবে। যেমন আবার দেখাই, হয় এক্স সমান সমান -1, দেন ওয়াই সি সমান সমান 90 প্লাস মাইনাস 90 + 2 -1 সমান সমান আসতেছে কত কত আসে? 88। একটু কাইন্ডলি আপনারা বলেন বুঝে গেছেন কিনা, না বুঝলে বলেন যে বুঝি নাই স্যার, আরেকবার বুঝান, বুঝাই দিব। বুঝতে পারছেন আপনারা? ওকে লিখে নিন কষ্ট করে। এইভাবে কি শেষ? এই 3বার বসাইলে হবে? 7বার বসাইতে হবে, 1 2 3 4 5 6 7বার। বোরিং অঙ্ক খুবই। এক্স এর মান এবার 0 ধরবেন, 1 ধরবেন, 2 ধরবেন, 3 ধরবেন, সব ধরে এটা বসাবেন। পারবেন না? পারবেন না? পারবেন। না পারলে যারা ভর্তিকৃত স্টুডেন্ট, এটার ভিডিও আছে সম্পূর্ণ, দেখে নেবেন, সম্পূর্ণ করে দিছি। হ্যাঁ, পরের গুলো আমি করলাম না। 0 ধরবেন, 1 ধরবেন, এই যে এই ক্যালকুলেটারে এখানে 0 বসাবেন, 1 বসাবেন, 2 বসাবেন, 3 বসাবেন, সবগুলো আনসার আসবে। প্রথম রিকোয়ারমেন্ট শেষ আমার, শেষ। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট এটা চাইছিল, শেষ করে ফেলছি। এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা যাচ্ছি। আচ্ছা আপনাদের একটু কষ্ট দেই, যদি মনে করেন এরকম আরেকটা ক্লাস, এক ক্লাসে আপনার আরো 10টা নাম্বার দরকার, হ্যাঁ, তাহলে কষ্ট করে একটু শেয়ার মেনশন করবেন, যাতে আমি নেক্সট ক্লাসও আপনাদের জন্য ফ্রিতে লাইভ ক্লাস নিতে পারি। হ্যাঁ, আর যেমন এখানে উপস্থিত আছেন মাত্র, গত দিন ছিল 250 প্লাস, আজকে মাত্র 184 জন, তার মানে গতদিন আপনারা শেয়ার মেনশন ঠিকভাবে করেন নাই। হ্যাঁ, শেয়ার মেনশন তো ভর্তিকৃত স্টুডেন্টরাই করে না, যার ফলে তারা নোটিশও পায় না যে ক্লাস আছে, ক্লাস নাই। আচ্ছা, ক্যালকুলেট দ্য ট্রেন্ড ভ্যালু অ্যান্ড ড্র ট্রেন্ড লাইন। একটা ট্রেন্ড লাইন আঁকতে বলছে। আপনাদের আরেকটা জিনিস বলে দিই, শেয়ার মেনশন করলে 2 ধরনের লাভ। 1 নাম্বার লাভ হলো, আপনি যদি ভর্তি হন সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে প্রচুর। ধরেন আজকের ভিডিও শেয়ার মেনশন করাকারীকে আজকে, আজকে লাস্ট, আজকের পরে আর ভর্তি নিব না, কারণ স্ট্যাটিস্টিক্স পরে শেষ করতে পারবেন না। ভর্তির ক্ষেত্রে ফি লাগবে মাত্র 800 টাকা আজকের জন্য, আজকের ভিডিও শেয়ার মেনশনকারীদের জন্য। আর যারা
সম্পূর্ণ কোর্স করবে, 2,000 টাকায় কোর্স করতে পারবে সম্পূর্ণ বইয়ের। যাদের অবস্থা খারাপ তারা ইচ্ছাগুলো করতে পারে, আর যদি না করতে চান সমস্যা নাই, এতেও ক্ষতি নাই। যেমন নেক্সট ক্লাস, নেক্সট সাজেশন ভিডিও যাই দিই, নোটিফিকেশন চলে যাবে। যেমন আমার ভর্তিকৃত স্টুডেন্টরা আজকে জানেন আজকে ক্লাস আছে, কিন্তু আপনারা ঠিকই জানেন 180-90 জন চলে আসছেন যে আজকে ক্লাস আছে। তারা বলছে একটা গ্রাফ পেপারে গ্রাফ আঁকো। আপনি ভয় পাবেন না, গ্রাফ সবাই আঁকতে পারে। একটা গ্রাফ পেপার নিবেন, দেখবেন এরকম বক্স করাই আছে, একটা 0 দিবেন, এটাকে এক্স দিবেন, এটাকে ওয়াই দিবেন। এখন এক্স ওয়াই যে দিবেন, এই এক্স ওয়াই আপনার এই জায়গায় হবে এই সংখ্যাগুলো: 94, 95, 96, 97, 98, 99, 2,000। আর এইগুলা হবে আপনার এই সংখ্যাগুলা। এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে 92, সবচেয়ে বড় সংখ্যা 92 আছে। আর সবচেয়ে ছোট সংখ্যা আছে হলো খুঁজে দেখি 80। আমরা আমরা এক ধরি, এটাকে 80 ধরি, এটাকে 85 ধরি, এটাকে 90 ধরি, এটাকে 100 ধরি, এই পর্যন্ত গেলে হচ্ছে। এর আগে দরকার নাই, এর আগেরও দরকার নেই। এখন এই গ্রাফ পেপারের মাঝে, আচ্ছা আজকে যে ক্লাস করতেছি এই চ্যাপ্টারটা শুধু আপনার স্ট্যাটিস্টিক্সে না, এটা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে আছে। তারপরে হলো আপনাদের 4th ইয়ারে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের নাম হলো আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওইখানেও আছে চ্যাপ্টার 3-তে। তারা ওই একটা ক্লাসে ওই চ্যাপ্টারটা শেষ করে নিতে পারে। এখন লাইন আঁকতে বলছে, লাইন আঁকতে হলে এই দেখেন, এটা সোজা, এই যে মানটা আছে 80, 94 সোজা 80-তে যায় একটা ফোঁটা দিবেন, 95 সোজা 90 যায় ফোঁটা দিবেন, 95 সোজা 90 যায় একটা ফোঁটা দিবেন, 96 সোজা 92 ফোঁটা দিবেন, 96 সোজা উপরে 92 একটা ফোঁটা দিবেন, 97 সোজা 83-তে ফোঁটা দিবেন, 97 সোজা 83-তে একটা ফোঁটা দিবেন, 98 সোজা 94 ফোঁটা দিবেন, 98 সোজা 94 একটা ফোঁটা দিবেন, 99 99 সোজা 99 একটা ফোঁটা দিবেন, 99 সোজা উপরে 99 একটা ফোঁটা দিবেন, 2,000 সোজা 92 একটা ফোঁটা দিবেন। এরকম একটা আঁকা বাঁকা যে লাইন হইলো, এটাকে বলা হয় অরিজিনাল লাইন। আমাদের অরিজিনাল লাইন দরকার নাই, আমাদের দরকার ট্রেন্ড লাইন। প্রশ্ন করছে ট্রেন্ড লাইন, কিন্তু ট্রেন্ড লাইন আঁকতে হইলেও অরিজিনাল লাইন আঁকতে হবে। অরিজিনাল লাইন আঁকলাম, ট্রেন্ড লাইন অনেক ইজি। ট্রেন্ড লাইন আমরা করবো কি, ফাঁকিবাজি বুদ্ধি ব্যবহার করব। কি ব্যবহার করি দেখেন, 94 সোজা 84 দেওয়া না, 94 সোজা 84-তে একটা ফোঁটা দিলাম, আর 2,000 সোজা 96, 2,000 সোজা 96 একটা ফোঁটা দিলাম। এই স্কেল দিয়ে এইভাবে দাগ দিব, এই যে দাগ দিলাম না, এই দাগটাকে বলা হয় আপনার ট্রেন্ড লাইন। বাকি আরো করবো, 95-এর উপর একটা ফোঁটা দিব, 96-এর উপর একটা ফোঁটা দিব, 97-এর উপর ফোঁটা দিব, এই দাগের উপরে ফোঁটা দিয়ে দিয়েছি। কিন্তু নিয়ম হলো এরকম, প্রতিটা সালের প্রতিটা সংখ্যাকে এইভাবে ফোঁটা দিয়ে পরে স্কেল দিয়ে মিলানো। কিন্তু এইভাবে যে করতে যাই, বাস্তবে আমার নাও মিলতে পারে, স্যারে কেটে দিবে। তাহলে আমি ফাঁকিবাজি কি করলাম, একটা নিলাম, একে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়টা নিয়ে একটা দাগ দিয়ে পরে মাঝখানে ফোঁটা 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 দিয়ে দিলাম। আচ্ছা আপনার যদি গ্রাফটা বুঝতে অসুবিধা হয়, গ্রাফের জন্য হয়তো 2-3 নাম্বারে কেটে দিবে, অঙ্কে 2-3 নাম্বার হয়তো কেটে দিবে। তারপর আপনি দিয়ে আসার চেষ্টা করবেন, যদি আপনার কাছে বুঝতে অসুবিধা হলো, যদি এমন হয় যে না আপনি দিতে পারেন না, চেষ্টা করবেন। কেটে দিলে কেটে দিল, আপনার 10-এ তো আপনি 7 পাচ্ছেন, এটা দেখে পরীক্ষা হলে। গ্রাফটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন, যদি গ্রাফটা আপনারা বুঝেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন। আচ্ছা, এটার আরো ডিটেলসটা যদি চান, গ্রাফ নিয়ে একটা ক্লাসই আছে এই চ্যাপ্টারের, 3টা মনে ক্লাস আছে, একটু গ্রুপ থেকে সার্চ দিয়ে দেখে নিন।
তো আমরা এক ক্লাসে সব শিখতে যাচ্ছি, তো এই জন্য এটা হয়তো বা ক্লাসটা আপনার বুঝতে অসুবিধা হইতে পারে। দ্রুত করলে তো একটু সমস্যা হবে, ভুল ভ্রান্তি হইতে পারে। আচ্ছা, তাহলে এটা শেষ। এটাকে ট্রেন্ড লাইন, এটাকে বলা হয় ট্রেন্ড লাইন, ড্র এর ট্রেন্ড লাইন। 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমি শেষ করে ফেলছি, এটা 2 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল। এখন এইগুলা সাধারণত আসে না, তারপর এগুলো শিখিনি আমরা। ট্রেন্ড ফ্রি ডাটা তৈরি করতে বলছে, ট্রেন্ড ফ্রি ডাটা তৈরি করো। এইটা ছোট বাচ্চা পারবে, ট্রেন্ড ফ্রি ডাটা করা যে কেউ পারবে। এটা 2 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল, শেষ। অনেকে ওকে লেখছে, সো এটা নিয়ে আলোচনা করতেছি না। এখন আমরা চলে যাচ্ছি ট্রেন্ড ফ্রি ডাটা। ট্রেন্ড ফ্রি ডাটার মাঝে এরকম একটা ঘর করে নিব। এটা হলো ইয়ার, এটা হলো প্রোডাকশন, এটা হলো ওয়াইসি। অর্থাৎ এই যে 1994, 95, 96, 97, আমি সংক্ষেপে লিখতেছি সময় কম দেখে, 98, 99, 2000 সাল দেওয়া ছিল প্রশ্নের। আর এই যে 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 এটা যেটা আনসার 80, 90, 92, 93, 84, 90, 90, 92, এটা আবার লিখবেন। ওয়াইসির যে মান বেরোইছে এটা আপনাকে ফ্রিতে আবার লিখতে হবে। এরপরে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে পরীক্ষা, এটা নিয়ে আলোচনা করব। ট্রেন্ড ফ্রি ডাটা বের করার জন্য একেবারে ইজি, পানি ভাত জিনিস। 1, 2, 3, প্রোডাকশনকে ওয়াইসি দিয়ে ভাগ করবেন। অর্থাৎ 4 নাম্বার ভাগ ঘর বের করতে হলে 2/3 × 100। কারা বুঝছেন একটু কষ্ট করে ওকে লিখে ফেলেন, যারা বুঝছেন তারা ওকে লিখে ফেলেন। যেমন 80-কে 84 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। এটাই বলে ট্রেন্ড ফ্রি ডাটা। আমাদের তো এই ট্রেন্ড ফ্রি ডাটাতে কোনো কাজ নাই, আমাদের পরীক্ষা নাম্বার পেলে হয়েছে। আমরা উপরে 90, নিচে 86 লিখবো, 100 দিয়ে গুণ করবো, আনসার আসবে 104। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা জরিপ নিয়ে নেই। যেহেতু আম, আজকে তো এই চ্যাপ্টার শেষ করে দিচ্ছি। এখানে কয়টা চ্যাপ্টারের কথা বলছি আমি আপনাদের? বলছি যারা স্ট্যাটিস্টিক্স পড়েন তাদের এই 3টা চ্যাপ্টার, 7, 8, 9 আর 1, এইগুলা করতে হবে, করলে পাস। আজকে কিন্তু 8 করাই দিলাম। এই কোরিলেশন এবং ইন্ডেক্স নাম্বার, এই 2টা চ্যাপ্টার একদিনে শেষ করা যায়, এক ক্লাসে। একটা বড় জায়েন্ট ক্লাস নিলে একদিনে শেষ করা সম্ভব। এখন আপনারা যদি ইন্টারেস্টেড হন, যে আপনাদের পার্সোনাল কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আগামী ক্লাসে, আগামীকাল 8টায় যে ক্লাস হবে, 7 অথবা 9-এর মাঝে যে কোনো একটা চ্যাপ্টার আমি এক ক্লাসে শেষ করে দিব। রাজি থাকলে নাম্বার লিখবেন। 7, 7 যদি বেশি আসে 7 করাবো, 9 যদি বেশি আসে 9 করাবো। আর যদি মনে করেন যে না, 7, 9 কিছু লাগবে না স্যার, টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমার সলভ ক্লাস দরকার, এটির দরকার নাই, তাই বলবেন নো স্যার, যেটা ভোট বেশি আসবে সেটাই হবে। ভোট দিতে থাকেন, এর মাঝে আমি চলে যেতেছি ওই ক্লাসে। যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট আছেন, এটা কিন্তু আপনাদের বইয়ে আছে। একটা চ্যাপ্টারের ক্লাস আজকে শেষ, এই চ্যাপ্টারের অঙ্ক করাচ্ছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাসই হইতেছে, মনে করেন। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি ট্রেন্ড ফ্রি ডাটা। আর করে দিলাম না, বাকিগুলো আপনাদের দায়িত্ব। পারবেন না? পারবেন না কি পারবেন না? ট্রেন্ড ফ্রি ডাটা পারবেন না? আচ্ছা, এখন আমরা যে ট্রেন্ড ফ্রি ডাটা আপনারা পারবেন সবগুলো করে নিতে হবে। এরপরে চলে যাচ্ছি আমরা ডি নাম্বার এবং ই নাম্বার। কনফার্ম থাকেন পরীক্ষা যদি এখান থেকে প্রশ্ন আসে ডি এবং ই থেকে, ডি এবং ই নাম্বার রিকোয়ারমেন্ট আসবে, সি নাম্বার রিকোয়ারমেন্ট নাও আসতে পারে পরীক্ষায়। ডি এবং ই একটা না একটা আসবেই। তারা বলতেছে 2001 সালেরটা বের করে দেখাও। তারা বলতেছে তুমি তো, আমি বুঝতে পারলাম 2020 সাল পর্যন্ত সব পারো, 2001 সাল বা 2020 সাল, 2015 সাল
ওই সালে কি হইতে পারে ওইটা তুমি আমাকে জানাও। এখন ওইটা যদি করতে হয় 2021 সালেরটা কত হতে পারে এটা জানতে চাইছে। 4 নাম্বার বলতেছে 2021 সালে, 2001 সালে, সরি 2001 সালে কত হবে। ধরেন 94 সালে 80 কেজি মাল বিক্রি করছেন, 95-তে 90 কেজি, 2000 সালে 92 কেজি বিক্রি করছেন, 2001 সালে কি হতে পারে এটা বলো। বলছে তো কোনো সমস্যা নাই, আমরা সূত্র লিখবো ওয়াইসি সমান A+B(x). এর মান আমরা জানি 90 বের করছিলাম, বি এর মান 2, এক্স এর মান তো জানি না, কারণ 2001 সালে এক্স এর মান কত হবে আমি তো জানি না। আচ্ছা 2000 সালে যদি 3 হয়, 2001 সাথে 1 বাড়বে 4 হবে। এখন বলবেন আপনি স্যার আন্তাজে বসাই দিলেন। স্যার আমি তো বুঝলাম না, 2000 সালে এটা যদি 3 হয়, 2001 সালে কি 1 বাড়বে না, 4 হবে। এখন আপনি ইচ্ছা করলে এটা বের করে নিতে পারবেন, 2021 সালের এক্স চাইলে বের করে নিতে পারবেন। কিভাবে? এক্স এর মান বের করতে হলে শূন্যের সাথে যে ইয়ারটা আছে, 2021 1 থেকে শূন্যের সাথে যে ইয়ারটা আছে ওটা বাদ দিবেন। এক্স এর মান বের আসলো 4। এই সমীকরণে এক্স এর মান 4 বসাইলে 2001 সালের ফলাফল বেরিয়ে আসবে। এখন যদি বলেন না স্যার 2010 সালেটা বের করে দেখেন, 2010 না 2050 সালেরটা আমি বের করতে পারবো। কেমনে পারবো? 2010 থেকে আমি এই মাঝখানের ইয়ার 1997-কে বাদ দিয়ে দিব, এক্স এর মান চলে আসবে। এক্স এর মান আসবে কত? 13। এখানে সমীকরণে এখানে 13 বসাই দিব, উত্তর হয়ে গেল। যখনই তারা আমাকে বলে দিবে এত সালেরটা, যখনই বলে দিবে এত সালেরটা বের করো, তত সালেরটা বের করো, যেমন এই অঙ্কে বলছে আমরা এই অঙ্কে দেখি 2014 সাল পর্যন্ত করা আছে, 20 সালেরটা বের করো, পারবো আমরা, এই সূত্র ব্যবহার করে ফেলবো। লাস্ট কোয়েশ্চেন, নাম্বার কোয়েশ্চেন, ক্যালকুলেট দা মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ। বলছে মান্থলি ইনক্রিজ ডিক্রিজ বের করে দেখাও, 1 মাসে কত বাড়ে কমে। এটা তো আরো ইজি। নাম্বার বি এর মানকে 12 দিয়ে ভাগ করেন, বি এর মান তো 2 আসছিল, 12 দিয়ে ভাগ করলাম। মান্থলি ইনক্রিজ প্রতি মাসে এতটুকু বাড়ছে, 1 বছর যতটুকু বাড়ছে বি হলো 1 বছরের বৃদ্ধি, 12 দিয়ে ভাগ করলাম, মান্থলি ইনক্রিজ বেরিয়ে আসলো। এটা 1000 টন না, এত 1000 টন। অনেকের কাছে এই ক্লাসটা একটু কঠিন লাগছে, কঠিন লাগবে কেন লাগছে, কারণ কি আপনি একসঙ্গে সম্পূর্ণ এক এক থাল ভাত, যেটা হলো 3 দিনে খাবেন, একটা এখানে প্লেট আছে দেন, ভাত না, এখানে মিষ্টি আছে, অনেক প্রিয় মিষ্টি, খাইতে খুব ভালো লাগে, খাইতে হবে 3 দিনে। এখন যদি একদিনে খাই ফেলান কষ্ট তো হবেই। এই জন্য যেহেতু এক ক্লাসে সব শিখতে হয়েছে, একটু কষ্ট লাগছে। আপনাদের বলবো কি, আমি তো বুঝাইছি, আপনারা আবার এইগুলোর সেভ ভিডিওগুলো দেখেন, যেখানে আমি ভেঙে ভেঙে বুঝাইছি, দেখলে আরো সহজ লাগবে, যেহেতু এই চ্যাপ্টার থেকে 10 আসতে পারে। এখন এই অঙ্কটা যদি 100% বুঝেন তাহলে আপনার কষ্ট করে ওকে লিখেন। আর যদি না বুঝে থাকেন তা বলেন স্যার বুঝি নাই, তাহলে কোন জায়গাটা বুঝেন না এটা নিয়ে একটু আলোচনা করে দিই। সবাই এখন 50-50 হয়ে গেছে, 7 এবং 9 সমান সমান বলতেছে, 7-9 7-9 ইন্ডেক্স। আচ্ছা দেখি কালকে কি করা যায়। একজন 7 আর 9 দুইটাই লিখছে। আচ্ছা ঠিক আছে, দেখি দুইটাই করা হচ্ছে, 2 দিন তো আমাদের হাতে আছে, শনিবার আছে বৃহস্পতিবার আছে, চেষ্টা করবো আমরা 2 দিনেই করতে। আর সলভ ক্লাস প্রয়োজনে আলাদা টাইমে করবো, হ্যাঁ, যদি আপনাদের আলাদা সলভ ক্লাস লাগে করবো আলাদা। 7-9 দুইটাই করাবো ইনশাল্লাহ। আচ্ছা।
মান্থলি ইনক্রিজ মানে, মান্থলি ইনক্রিজ মানে এটা বুঝে নাই। মান্থলি ইনক্রিজ মানে বি এর মান কি, বি কোথায় আছে বুঝবেন। বি এর মানকে 12 দিয়ে ভাগ করতে হয়, এটা হলো মান্থলি ইনক্রিজ। শেষ, সলভ ক্লাস পাবেন, শেষ। এখন আমরা অল্প একটু প্রবলেম দুইটা নিয়ে একটু আলোচনা করব। কেন? কারণ প্রবলেম দুইটার মাঝে একটা জিনিস, ছোট্ট জিনিস আপনাদের মাথায় ঘুরতেছে, ওই জিনিসটা আমি বোঝানোর জন্য প্রবলেম দুইটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে দিব। প্রবলেম দুইয়ে এখানে সংখ্যা আছে কয়টা দেখেন তো, 8টা সংখ্যা। 8টা সংখ্যা থাকলে কি করতে হবে সেটা তো মুখে মুখে বলছিলাম, একটু বাস্তবে দ্রুত বুঝাই দিই। প্রবলেম 2, যদি আসে 10 নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ, যদি আসে 10 নাম্বার কনফার্ম। প্রবলেম 2-এ এখানে সালগুলা বলা আছে, ইয়ার আর এটা ওয়াই। 2000 সাল থেকে 2000 সাল, 2000 সাল থেকে 2001, 2, 3, 4, 5, 6, 7। আমি কিন্তু ওই ইচ্ছা লিখে দিই, পরে যদি না বুঝেন বলবো কি স্যার কি লেখলো। ওয়াই এর মান হলো 77, 88, 94, 95, 91, 98, 90, 92। এখন সবার প্রশ্ন, এটা কি হবে বুঝি নাই। ভাগ করে ফেলেন, অর্ধেক করে ফেলেন। 8টা সংখ্যা না, জোর 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এটা লিখবেন মাইনাস 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 1, 3, 5, 7। অর্থাৎ এই সংখ্যাগুলো জোর যদি হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এইদিকে কিন্তু বেজোর হইতেছে 1, 3, 5, 7। 1, 3, 5, 7। একটু কষ্ট করে ওকে লিখতে হবে যদি বুঝে যান। না বুঝলে তো বলবেন স্যার বুঝি নাই, বুঝাই দেন। একটু কষ্ট করে বলেন ওকে, বুঝছি স্যার। না বুঝলে বলেন বুঝি নাই। এইগুলো আপনাকে বাকিগুলা করতে হবে। এগুলো কি পারবেন না? এগুলো পারবেন না। এক্স স্কয়ার পারবেন না, 7 7 গুণ করলে 49 হয়, এগুলো পারবেন না। সবাই পারবেন আশা করি। এইগুলো আপনারা নিজেরা নিজেরা করে নেবেন। এখন এটার যোগফল বের করতে হবে, এটার যোগফল, এটার যোগফল বের করতে হবে, এগুলো জানি আমরা। এন এর মান 8, এটার যোগফল আসতেছে 526, এটার যোগফল আসবে 168, এটার যোগফল আসবে এটা। পরবর্তীতে ওয়াই সি বানাতে হবে, এ প্লাস বি এক্স। এর মান আসবে, আমি জানি এতটুকু, এইটা মিলে এ হয়, এই দুইটা মিলে এ হয় এটা জানি। উপরে 8, 5, 2, 6, নিচে হলো 8। এর মান আসবে এটা, হ্যাঁ। বি এর মান আসবে, এভাবে আমি করে নিব। করলাম, এর মান আসলো হলো আপনার 65.75। এটা ভিডিও দেখে নেবেন যারা বুঝেন কম। বি এর মান আসবে এই দুইটার ভাগফল, 616-কে ভাগ দিব 168 দিয়ে, তা আসবে 3.67। এখন ওয়াই সি বা বের, ট্রেন ভ্যালু বের করে ফেললাম, শেষ। 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমি করে ফেলছি মনে মনে। এখন আমাদের এই জায়গাটা একটু বুঝার বাকি আছে, এইটার জন্য এই দুইটা জিনিস আমি বুঝাবো, তো এই জন্য আমি আপনাকে আটকে রাখছি। 1 নাম্বার বলছি estimate trend what component the time series the those left over। এখানে তারা একটা থিওরিটিক্যাল কোশ্চেন করছে, ওইটা হয়ে গেল এটা, যে ট্রেন্ড ভ্যালুর উপাদানগুলোর নাম, এটা এটা আমার দরকার নেই, এটার আমার দরকার এটা। হোয়াট ইজ মান্থলি ইনক্রিজ প্রোডাকশন অফ সিমেন্ট। মান্থলি ইনক্রিজ, এখানেও মান্থলি ইনক্রিজ চাইছিল, এইটাও মান্থলি ইনক্রিজ চাইছিল, এইটাও মান্থলি ইনক্রিজ চাইছে। যদি মান্থলি ইনক্রিজ চায়, জোর সালের এই যে 4টা, এখানে 4টা, 4টা 4টা মান্থলি ইনক্রিজ চায়। সি নাম্বার রিকোয়ারমেন্ট, মান্থলি ইনক্রিজ যদি চায় তখন
সূত্র পরিবর্তন হবে 2b/12। 2 ইন্টু বি এর মান কত? 3.67 ভাগ 12। আসলো কত? আসবে হলো আপনার 0.1317। আবার বলছি, মান্থলি ইনক্রিজ নিয়ে সবার কোশ্চেন। জোর সালের জন্য মান্থলি ইনক্রিজ করলে 2b/12, আর বেজোর সাল হলে b/12। আপনাদের আরেকটা কোশ্চেন আছে, আমি সবকিছু শেষ করে দিছি এই চ্যাপ্টারের A to Z। কোশ্চেন হলো, যদি বলে স্যার এখানে তো 7 সাল আছে, যদি বললো 2009 সালেরটা বের করো, আমি কি করব স্যার? এক্সেল মান বের করতে হলে আগের বার এই 2009 সাল থেকে মিড পয়েন্ট বাদ দিছিলাম, এখানে মিড পয়েন্টে নাই, আছে এই দুইটার মাঝখানে হলো মিড পয়েন্ট। 2003 এবং 4-এর মাঝখানে হলো মিড পয়েন্ট 3.5। 2003, অর্থাৎ এই দুইটার মাঝখানে মিড পয়েন্ট ধরবেন, ধরে এক্স এর মান বের করে নিবেন ইন্টু 2, তাহলে আপনার মান বেরিয়ে আসবে। এটার মান আসবে হলো 11 হয়তো বা। পরে মান বসাই দিলে 2009 সালের ওয়াইসি সমান সমান এর মান বি এর মান বসাই দিলে এই জায়গায় 11 বসাই দিলে অঙ্ক শেষ। A to Z শেষ। যারা তারপরও বুঝেন নাই তাদের বলবো, এই অধ্যায়ের ভিডিও আছে মাত্র 3টা। 3টা ভিডিও দেখবেন, দেখে দেখবেন 100% বুঝতেছেন। 3টা ভিডিও দেখলে 100%ই বুঝতেছেন। আচ্ছা, যদি শেয়ার মেনশন 100-র উপরে থাকে শেয়ার, তবে আপনার নেক্সট ক্লাস এরকম একটা ক্লাস হবে, লম্বা ক্লাস। ওই ক্লাসে A to Z বোঝানো হবে এক চ্যাপ্টার। হ্যাঁ, কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, হচ্ছে 2016 সালের একটা অঙ্ক আপনার। এখানে হচ্ছে প্লট দ্য গিভেন ডাটা অন এ গ্রাফ পেপার। এই যে এখানে আমি কি লিখবো স্যার? এই বলছে, এই যে একটু আগে গ্রাফ করে দিলাম না, বলছে এইখানে যে জি। ডাটাগুলো তথ্যগুলো আছে একটা গ্রাফ পেপারের মধ্যে উঠাও। যে ট্রেন্ড ভ্যালু বের করতে বলছে তারা, ট্রেন্ড ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, আর কারণ কোয়েশ্চেন? আর কারণ কোয়েশ্চেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, হচ্ছে আপনি বলছেন যে মান্থলি ইনক্রিজের কথা। মান্থলি ইনক্রিজ যদি জোড় সংখ্যায় থাকে তাহলে 2b/12, হ্যাঁ, আর যদি বেজোড় সংখ্যায় থাকে শুধু b/12। জি। স্যার একটু অজীব করাবেন প্লিজ স্যার, 11 নাম্বারটা। আচ্ছা, অজীবের 11 নাম্বার কি ভিডিও স্যার পাননি ফ্রিতে? অজীবের কত ভর করে ধরবো কিছু বুঝতেছি না স্যার, প্লিজ 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 অজীবটা একটু করায়েন। ভিডিও দেখে এগারো বুঝেন না? নাম্বারটা একটু পরীক্ষার আগে। ভিডিও দেখে কিছুই বুঝেন না? স্যার অজীবের ঘরটা বুঝতেছি না, অজীবের গ্রাফের ঘর ঘর কত করে ধরবো বুঝতেছি না স্যার, একটু করান না স্যার 11 নাম্বারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি। ওই যে ভিডিও তো ধরেন কয়েকটা সেট আছে, ধরেন আপনি এইভাবে সার্চ দিবেন, চ্যাপ্টারের গ্রুপের উপরে যায় চ্যাপ্টার 1 লিখবেন, বা লিখবেন ইন্ট্রোডাকশন বা ডাটা ক্লাসিফিকেশন লিখে সার্চ দিবেন, দেখবেন 2023 সালের বেরিয়েছে, 2024 সালের বেরিয়েছে, 2000 2000 সালের বেরিয়েছে, বিভিন্ন সালের বেরিয়েছে। ওইখান থেকে একটা ভিডিও না বুঝতে অন্য একটা ভিডিও দেখলে না দেখা যায় এক একটা ভিডিওতে এক একবার বুঝাইছি, বোঝা যায়। আচ্ছা, দেখি আগামী দিন দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, আপনাদের যাদের কোয়েশ্চেন আছে আমরা সলভ ক্লাসে সেগুলো চেষ্টা করবো থেকে আগামীকালে কি করা যায়। আমি শেয়ার মেনশনের উপর ভিত্তি করে দেখবো যে সম্পূর্ণ লং ক্লাস নেওয়া যায় নাকি আপনাদের সলভ ক্লাস দেওয়া যায়। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস দেখাবো। আল্লাহ হাফেজ।